ডিসেম্বরের কনকনে শীত, সুরমা নদীর উপর কুয়াশাটা যেন আজ একটু বেশিই ভারী। চারিদিক নিস্তব্ধ, অথচ সেই নিস্তব্ধতার ভেতর লুকিয়ে আছে হাজারো মানুষের বুক ভরা দুশ্চিন্তা আর আশার আলো। আজ 10ই ডিসেম্বর, তবে সালটি 1971। গত 9 মাস ধরে সিলেট শহরটি যেন এক বন্দি নগরী। পাক হানাদারের বুটের শব্দে কেঁপে উঠত রাজপথ। রাত হলেই শুরু হতো তল্লাশি, ধরপাকড়, গুলির শব্দ। মানুষ কথা বলতো ফিসফিস করে, চোখে চোখ রেখে নয়, ভয়ে ভয়ে। কিন্তু আজ ভোরের বাতাস ছিল অন্যরকম। মুক্তিযোদ্ধারা খবর পেয়েছে মিত্র বাহিনী এগিয়ে আসছে। সিলেট চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। গ্রামের পথ, নদীর ঘাট, পাহাড়ি এলাকা সবখানেই অবস্থান নিয়েছে মুক্তির সৈনিকরা। ভোরের প্রথম আলো ফুটতেই বজ্রের মতো শব্দ, মিত্র বাহিনীর কামানের গর্জনে কেঁপে উঠল পুরো শহর। আকাশে পাক বাহিনীর বিমান চক্কর দিতে চাইলো, কিন্তু তীব্র প্রতিরোধে তারা পিছু হাঁটতে বাধ্য হলো। তাদের ঘাঁটি একে একে ভেঙে পড়ছে, অনেকেই অস্ত্র ফেলে পালাচ্ছে, কেউ কেউ আত্মসমর্পণ করছে। হঠাৎ শহরের এক প্রান্ত থেকে শোনা গেল মানুষের চিৎকার, পালাইছে হানাদার, পালাইছে। যেন বিদ্যুতের মতো খবর ছড়িয়ে পড়ল পুরো সিলেটে। দুপুরের ঠিক পর মুহূর্তে সিলেট শহরের এক উঁচু ভবনের ছাদে লাল সবুজের পতাকা উড়ল। হাজারো মানুষ রাস্তায় নেমে এলো, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ মাটিতে সিজদায় লুটিয়ে পড়ছে। এক বৃদ্ধা কাপা গলায় বলল, বাবা, আমার ছেলে শহীদ হয়েছিল এই স্বাধীনতার জন্য, আজ সে সত্যিই ফিরল।